মোবাইলে প্রচুর ভিডিও জমে গেছে, বিশেষ করে ব্লগ ভিডিওগুলি। ছোট সব তো তোমাদের সাথে শেয়ার করেছি জার্নিতে, কিন্তু বড় ব্লগগুলি একদমই শেয়ার করা হয়নি। কিভাবে শেয়ার করবো বলো তো? এত বড় একটা জার্নি কন্টিনিউ করেছি, মানে একটু রেস্ট করতে পারিনি। যে তোমাদের সাথে ভিডিওগুলি এডিট করে, মানে একটা ভিডিও বানাতে গেলে তো অনেকটা সময়ের প্রয়োজন, সেই সময়টাই মানে ছিল না। যে একটা ব্লগ ভিডিও রেডি করব, তারপর ভয়েস দেব, পোস্ট করব। কারণ আমরা দিনে ঘুরছি, সন্ধ্যা রাতও ঘুরছি, আর রাতে মানে গাড়িতে। তো সে কারণেই মানে ভালো করে ভিডিওগুলি শেয়ার হয়নি। আর বিশেষ করে যখন কেদারনাথ থেকে বদ্রীনাথ, ওই জার্নিটাই খুব কষ্ট হয়ে গিয়েছিলো, খুব ব্যস্ত ছিলাম সেই দুদিনে, যার কারণে ব্লগ ভিডিওগুলি জমে গেছে। তো এখন আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিওগুলি শেয়ার করছি। কেমন লাগছে ভিডিওগুলি দেখতে কমেন্ট করে কিন্তু জানিও। এই তো গতকালের ভিডিওতে তো দেখিয়েছি বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়া শেষ করে। এখন কিন্তু আমরা ওই মন্দিরের চারদিকটা সবাই দেখছি, এখানে ঝাড়ু দিচ্ছে। আর কি বলো তো, যেটা শুনেছি যে মানে কেদারনাথ দর্শন করে এসে বদ্রীনাথে এসে নাকি চানা দিতে হয় ঠাকুরকে। তো এখানে যে সবাই চানা ছড়ায়, এক একজনের তো এক একভাবে নিয়ম দেওয়ার, যে যেভাবে ঠাকুরকে দেয়। তো প্রচুর মানে মন্দিরের চারদিকে এত চানা ছড়িয়ে আছে, তো সেটাই দেখছি সবাই মানে ঝাড় দিচ্ছে, একজনের হাত থেকে একজনের ঝাড়ু নিয়ে। তো আমরা বেশ অনেকটা সময় দাঁড়িয়ে দেখেছি, তারপর আমরাও সবাই একটু একটু করে ঝাড়ু দিচ্ছি। আর ঝাড়ু দিলেই কি, জায়গাটা কিন্তু পরিষ্কার থাকছে না, সেকেন্ডের মধ্যে আবার চানাতে ভরে যাচ্ছে। তো আমরা সবাই একটু একটু করে পরিষ্কার করে দিয়ে এসেছি। তো এখন চলে এসেছি মন্দিরের সামনের দিকটা। এত ভিড় বন্ধুরা, মন্দিরের সামনের দিকটা যে ভালো করে দাঁড়িয়ে সুস্থভাবে তোমাদের সাথে একটু ভিডিওটা সামনের দিকে শেয়ার করব, সেইটাই মানে একদম পসিবল হচ্ছিল না। সাথে তো সৃজা ছিলই, এত লোকজন ছিল মানে বলার বাইরে। কারণ বদ্রীনাথ মন্দিরের ভিউটা হচ্ছে সন্ধেবেলায় সবচেয়ে বেশি সুন্দর হয়, যেমন কিছুক্ষণ পরপর কিন্তু লাইটিংগুলি চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছিল সামনে থেকে। মনে হচ্ছে যেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখি। আমি কিন্তু ক্যামেরা অফ করে শুধু জাস্ট দাঁড়িয়ে দেখেছি যে এত সুন্দর। তারপর সৃজাকে কোলে তুলে নিয়েছি। আর এখন দেখাচ্ছি অলকনন্দা নদী। এতটা শব্দ বন্ধুরা জলের, মানে প্রচণ্ড ভয় লাগছিল যে এত শব্দ জলের। আর দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, সাইডে কিন্তু স্নান করার জায়গা আছে। আর সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে যেভাবে দেখিয়েছিলাম কেদারনাথে যে গৌরীকুণ্ডের জল প্রচণ্ড গরম, একদম টকবক করে ফুটছে, এখানেও কিন্তু সেম অলকনন্দা নদীতে সাইডে কিন্তু জল একদম টকবক করে ফুটছে, আর সেই ধোঁয়াটাই কিন্তু উঠছে। তো এখানে আর নিচের দিকে আমরা নামিনি, উপর থেকেই দেখছিলাম। আর এখন আমরা চলে যাব বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে। আর এ হচ্ছে নদীর এপার থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখনও কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে ধোঁয়াগুলি কীভাবে উঠছে। চলো আজকের ভিডিওটা আর লং করছি না, এখানেই রাখছি। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। কাল খুব সুন্দর একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।